হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, দারুণ আছেন এবং ভালো থাকার চেষ্টা করছেন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি সকলের মঙ্গল হোক। আমি দারুণ আছি, ভীষণ ভালো আছি এবং অলওয়েজ খুশিতে ভরে আছি। আজকে আমরা একটি মেডিটেশন করব, যেটা হচ্ছে ফুল মুন মেডিটেশন। তো আজকে আমি ভিডিওটা বানাচ্ছি আজকে ফুলমুন মেডিটেশনটা আপনারা ফুলমুন থেকে শুরু করে একদম নেক্সট ফুলমুন পর্যন্ত করতে পারেন, এভরিডে করতে পারেন, 1 মাস 2 মাস 3 মাস করতে পারেন, আরও বেশি করতে পারেন, 21 দিন করতে পারেন, যদি মনে হয় যে আপনার বডি ব্যালেন্সিং হয়ে গেছে। ঠিক আছে, বডি ব্যালেন্সিং হয়ে গেলে তখন একটু কমিয়ে দিলে হয়ে যাবে। এই ফুলমুন মেডিটেশনটা আজকে আমি বডি ব্যালেন্সিং মেডিটেশন করাবো, কারণ আমাদের বডি অনেক সময় ডিসব্যালেন্স হয়ে যায়। সেটা প্রথমে একটু বুঝিয়ে নেব, তারপর আমি মেডিটেশন শুরু করব। আমাদের চন্দ্র নাড়ি বা চন্দ্র স্বর আমাদের খুব প্রয়োজন, যেরকম সূর্য নাড়ি সূর্য স্বর আমাদের খুব প্রয়োজন। তো পৃথিবীতে আমরা দেখতে পাই সূর্য ওঠে দিনের বেলায় আর রাতে চাঁদ ওঠে। অমাবস্যার কথা বাদ দিচ্ছি, কিন্তু রাতে চাঁদ তো ওঠে। তো এটা ব্যালেন্স করে, দুটোকে ব্যালেন্স করে, প্রকৃতিকে ব্যালেন্স করে। আমাদের শরীরের মধ্যেও আছে সেই চন্দ্র এবং সূর্য, কিন্তু যখনই এটা ডিসব্যালেন্স হয়ে যায় তখন আমাদের কি হয়, যখন চন্দ্রনাড়ি ডিসব্যালেন্স হয় তখন আমাদের ইমোশনাল আমরা হয়ে পড়ি, বেশি বেশি স্ট্রেস আমাদের ভীষণভাবে ঘিরে ধরে, স্কিন জাতীয় প্রবলেম, সমস্ত স্কিন প্রবলেম আসে এই চন্দ্রনাড়ি যখন ডিঅ্যাক্টিভ থাকে। এবং আমাদের মনের মধ্যে অসুখ, মানসিক অসুখ বেশিরভাগ দেখা যায়, ডিপ্রেশন এবং একাকিত্ব বোধ আমাদের মধ্যে দেখা যায়। এছাড়া আমাদের মন শান্ত হয় না, সবসময় একটা ছটপটানি ভাব থাকে মনের মধ্যে। এই সমস্ত কিছু, আরও কিছু লক্ষণ আছে যেগুলো চোখের এফেক্ট আসে, যাদের চোখের প্রবলেম আছে তোমার চন্দ্র নাড়ি থেকে হয়। এইভাবে স্কোল্ড কফ যাদের আছে, যাদের তোমার হচ্ছে মাথার যন্ত্রণা, এটাকে একটা কি যেন বলে, ভুলে যাচ্ছি মাত্র। তো মাথার যন্ত্রণা যেটা হয় সেটা প্রবলেমটা ক্রিয়েট করে। তাছাড়া ঠান্ডা লাগা, কোল্ড কফ জনিত যে কোনো জিনিসে স্পন্ডিলাইটিস, এগুলো এই সমস্ত কিছু আমাদের বডিতে দেখা যায়। তো আমরা যদি এটাকে ব্যালেন্স করে নিতে পারি তাহলে ধীরে 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 আমরা অন্তত ইমোশনাল থেকে বেরিয়ে আসবো, একাকিত্ব বোধ থেকে বেরিয়ে আসবো। এই সমস্ত মানুষরা ভীষণ উইক মাইন্ডের হয়, যারা কেউ কিছু বললে সহজেই হার্ট হয়ে যায়, একটা ছোট কথাতেও এরা হার্ট হয়ে যায়, কান্না শুরু করে দেয়, মন খারাপ হয়ে যায়। আর তখন কী হয়, ভেতরে একটা স্ট্রেস চলতে থাকে, হাইপার স্ট্রেস চলতে থাকে। যখন এই হাইপার স্ট্রেস চলে তখন এদের ঘুম কমে যায়, চোখের নিচে কালি পড়ে যায় এবং যা কিছু খাবার খায় ডাইজেস্ট হয় না, অ্যাসিডিটির প্রবলেম হয়ে যায়। তো একটা সূত্র থেকে শরীরের মধ্যে অনেকগুলো অসুখ বাসা বাঁধতে পারে। আজকে আমরা সেই ফুলমুন বডি ব্যালেন্সিং মেডিটেশন করব। চলুন আমরা মেডিটেশনটা করার জন্য, এই মেডিটেশনটা আমরা যদি শুয়ে করি তাহলে খুব ভালোই হবে। আপনারা বেডের মধ্যে শুতে পারেন বা নিচে কোনো ম্যাট বা ব্ল্যাঙ্কেট বা শতরঞ্জি পেতে আপনারা এই মেডিটেশনটা করতে পারেন। যারা বসে করবে ভাবছেন তারা সোফায় বসে করতে পারেন, চেয়ারে বসেও করতে পারেন। আরামদায়ক অবস্থায় শরীরকে নিয়ে যেতে হবে, একটা আরামদায়ক অবস্থায়। ঠিক আছে, আর পোশাক হতে হবে ঢিলা ঢালা। আমার প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে যে কোনো মেডিটেশন করবেন পোশাক ঢিলা ঢালা, যেন কোনো আঁটো সাঁটো পোশাক যেন না হয়। এবং কোমরে যদি বেল্ট থাকে, কারোর মাথায় আঁটো সাঁটো ক্লিপ থাকে, আঁটো সাঁটো ড্রেস থাকে, সেগুলো খুলে রাখবেন। একদম ঢিলা ঢালা পোশাক, কমফোর্টেবলভাবে আপনারা রেডি হয়ে যান। এবং জল অবশ্যই একটু খেয়ে নেবেন, পাশে একটু রেখে দেবেন। ধরুন 1 গ্লাস জল নিলেন, সেই 1 গ্লাস জলের মধ্যে হাফ জল খেয়ে নিলেন, হাফ জলটা পাশে রয়ে গেল। ঠিক আছে, এবারে কানে হেডফোন লাগিয়ে বা হেডফোন যদি না থাকে পাশে আপনি এটাকে ফোনটাকে রেখে মেডিটেশনটা শুনতে থাকুন। কিন্তু তার আগে দেখবেন বাড়ির মধ্যে বাড়ির লোককে বলে দেবেন যতক্ষণ এই মেডিটেশনটা চলবে আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে।
এবং যেই সময় আপনি ডিস্টার্ব হবেন না সেই সময় করতে পারেন, যখন আপনি ফ্রি থাকবেন, কেউ কোনো আপনাকে বিরক্ত করবে না, ডাকবে না, ঠিক সেরকম সময় খুব ভালো হয়। খুব সকাল সকাল এই মেডিটেশনটা করলে বা শুতে যাবার সময় রাতে এই মেডিটেশনটা করলে। এছাড়া দিনের মধ্যে যখনই আপনি টাইম পাবেন করতে পারেন। তবে মনে রাখবেন, মাথার মধ্যে এক গাদা চাপ নিয়ে চিন্তা নিয়ে করবেন না, রেজাল্ট আসবে না। কারণ মাথার মধ্যে চলতে থাকবে আমার এত কাজ পড়ে আছে, আমি এটা করব, এটা করেই, এটা মেডিটেশনটা করার পরেই আমি ওই কাজগুলো করব, তাহলে কিন্তু করবেন না। আগে সমস্ত কিছু কাজ মিটিয়ে নেবেন, বেশ দেখবেন আমার হাতে অনেকটা সময় আছে, রিল্যাক্স ফিল করবেন, তখন শুয়ে মেডিটেশনটা করবেন। চলুন মেডিটেশন শুরু করা যাক। তো যখন থেকে মেডিটেশন শুরু করবেন দেখবেন যে যে ওয়েদার আপনার শ্যুট করছে, আপনি এখন গরমকাল চলছে, তো গরমকালে পাখা, এসি, আপনি বডিতে যেরকম মেজারমেন্ট লাগে, রুম টেম্পারেচার যেরকম আপনার সইবে সেরকম করে নিন। যদি এর পরেও করতে চান, কারণ এই ভিডিও আমার তো থেকেই যাবে ইউটিউবে, যারা শীতকালে করবেন, বর্ষাকালে করবেন, তারা মেজারমেন্টটা ঠিক করে নেবেন। ভিডিওর মাঝখানে বা মেডিটেশনের মাঝখানে কোনো রকম যেন বিরক্ত না লাগে যে ঠান্ডা লাগছে বা গরম হচ্ছে। তো আমরা মেডিটেশন শুরু করব। সবার প্রথম আপনি রিল্যাক্স হয়ে শুয়ে পড়ুন বেডের মধ্যে বা যে কোনো ম্যাটে, ফ্লোরের মধ্যে, বেড কভার বিছিয়ে হতে পারে, যেখানে কমফোর্টেবল ফিট করবেন সেখানে শুয়ে পড়ুন। বালিশ ছাড়া শোবেন। যদি মনে হয় খুব কষ্ট হচ্ছে তখন মাথার মধ্যে পাতলা বালিশ বা পাতলা ব্ল্যাঙ্কেট জাতীয় কিছু দিতে পারেন। হাতটাকে সম্পূর্ণ খোলা রাখুন। হাতটা সম্পূর্ণ খোলা রেখে হাতের মুখ দুটো, তালু দুটো আকাশের দিকে খোলা অবস্থায় মুখ করে রাখুন। পা দুটোকে সামান্য ছড়িয়ে দিন, খুব বেশি ফাঁকা রাখবেন না, পা দুটো মোটামুটি মেজারমেন্টে একটা রেখে দিন। যেরকম থাকতে চাই ওইভাবে ফেলে রাখুন। হাত দুটো, পা দুটো ফেলে রাখুন। মাথাটা যে অবস্থায় থাকতে চাই সেই অবস্থায় রেখে দিন। এখন এই ফুলমুন মেডিটেশনটা আমরা যে করছি, তো তার জন্য আমাদের চাই একদম মন শান্ত করতে হবে। মন শান্ত করার উপায় হলো আপনারা থার্ড আইয়ের কাছে কনসেন্ট্রেশন করুন। দুটো ভ্রুর মাঝখানে থার্ড আই আছে, ওটাকে দেখার, মনের কল্পনায় দেখার চেষ্টা করুন এবং ধীরে ধীরে চোখ বন্ধ করুন। ধীরে ধীরে চোখ বন্ধ করুন, শ্বাসে ফোকাস করুন। নাক দিয়ে শ্বাস ভেতরে যাচ্ছে এবং বাইরে বেরিয়ে আসছে। শ্বাসটা যাচ্ছে পেট পর্যন্ত। দেখুন আপনার পেটটা, যখন আপনি শ্বাস নিচ্ছেন তখন পেটটা ফুলে যাচ্ছে এবং যখন শ্বাস ছাড়ছেন তখন পেটটা আবার নেমে যাচ্ছে। এভাবে মনের কল্পনায় দেখতে থাকুন। শ্বাস নিলেন, আবার শ্বাস ছাড়লেন। এভাবে ধীরে 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 শ্বাস ছোট হতে থাকবে। শ্বাস ধীরে 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 ছোট হয়ে আসছে। মনে মনে বলুন, আমি শান্তি ফিল করছি, আই এম রিল্যাক্সড। আমি শান্তি ফিল করছি, আই এম রিল্যাক্সড। আমি শান্তি ফিল করছি, I am relaxed and comfortable. 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 Very good. এখন পুরো বডিকে দেখতে থাকুন। সবসময় চোখ বন্ধ রাখবেন। চোখ বন্ধ রাখা অবস্থায় আপনার দুটো পা, পায়ের আঙুলকে দেখতে থাকুন। পায়ের আঙুল, দুটো আঙুল, দুটো পায়ের সমস্ত 10টা আঙুলকে দেখুন। ধীরে ধীরে উপর দিকে উঠুন, দৃষ্টিটাকে উপর দিকে উঠান। ধীরে ধীরে উপরে উঠছেন। কাপ মাসলস, হাঁটু, থাইস, কোমর, পেট, বুক, গলা, দাড়ি, মুখ, দুটো চোয়াল, নাক, দুটো চোখ, কপাল, মাথা, মাথার পিছনের অংশ, ঘাড়, কাঁধ, দুটো কাঁধ, ওপরের পিঠ, লোয়ার পিঠ, হিপ। এখন ডান হাতটা, ডান হাতের আর্ম, কনুই এবং পুরো আঙুল পর্যন্ত। এখন বাঁ হাতের কাঁধ থেকে পুরো হাতটাকে দেখতে থাকুন আঙুল পর্যন্ত। পুরো বডি রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল অবস্থায় পৌঁছে গেছে। পুরো বডি রিল্যাক্সড অ্যান্ড কমফোর্টেবল অবস্থায় পৌঁছে গেছে।
পুরো বডি রিল্যাক্সড অ্যান্ড কমফর্টেবল অবস্থায় পৌঁছে গেছে। এখন মনের কল্পনায় কল্পনা করতে থাকুন আপনি খোলা আকাশের নিচে শুয়ে আছেন। আপনি খোলা আকাশের নিচে শুয়ে আছেন। যদি সম্ভব হয় ছাদেও মেডিটেশনটা করতে পারেন ফুল মুনের সময়, তাতে করে আরও কমফর্টেবল হবে। খোলা আকাশের নিচে শুয়ে আছেন এবং আকাশে পূর্ণিমার বড় চাঁদ আছে। কল্পনা করুন নীল আকাশ, জ্যোৎস্না ভরে গেছে, আকাশে চাঁদ উঠেছে, বড় চাঁদ, পূর্ণিমার চাঁদ, আপনার সারা শরীরে চাঁদের আলো বয়ে চলেছে। এখন আপনার বডির বাম অংশ, বডিটাকে আমরা আড়াআড়ি ভাগ করব। মাথা থেকে, মাথার মিডিল থেকে আমরা নাক বরাবর, নাক এইভাবে পুরো নিচের দিকে আমরা বডিটাকে যদি আড়াআড়িভাবে একটা দাগ কাটি, তাহলে আমরা বাঁ দিকের অংশটা পাচ্ছি আর একটা ডান দিকের অংশ পাচ্ছি। বাঁ হাত যেদিকে আছে ওই দিকের পুরো পাটটা হচ্ছে আমাদের চন্দ্রনাড়ি কাজ। তো মনের কল্পনায় দেখুন এইদিকে পুরো বাম দিকে আমাদের ব্লকেজেস পড়ে আছে, ব্ল্যাক ব্ল্যাক স্পট হয়ে আছে। আমরা স্পিরিচুয়াল বডিতে দেখব, ফিজিক্যাল বডিতে হয়তো নাও দেখা যেতে পারে, যারা দেখতে পাবেন কোনো অসুবিধা নেই। ব্ল্যাক ব্ল্যাক স্পট পড়ে আছে, এগুলোই এক একটা হচ্ছে ইমোশনাল ব্লকেজ, স্ট্রেস, যত রকম কষ্ট, যন্ত্রণা, দুঃখ, কোল্ড কফ, বিভিন্ন ধরনের ঠান্ডা লাগার যে সমস্ত অসুখগুলো হয় সেগুলো আমাদের মাথা থেকে একদম পা পর্যন্ত আমরা দেখব। অনেক সময় সাইট্রিকা প্রবলেমও এ থেকে হয়। তো স্কিন প্রবলেম, সমস্ত ব্ল্যাক ব্ল্যাক স্পট পড়ে আছে, এগুলো এক একটা কোড, স্কিন প্রবলেমের কোড একটা আছে, যেটা আমাদের পুরো শরীরে হয়তো স্কিন প্রবলেম আছে বা শরীরের অন্য কোনো বডি পার্টে আছে। এছাড়া আমাদের কপাল যন্ত্রণা হয়, মাথা যন্ত্রণা হয়, সারা জীবন সর্দি থাকে এবং ওয়েদার আমরা নিতে পারি না ঠিক করে, গরমেও আমাদের সর্দি হয়ে যায়, শীতে হয়, বর্ষায় হয়, এগুলো একটা অ্যালার্জি বলা হয়। গরমের অ্যালার্জি, এগুলো সমস্ত কিছু কিন্তু এই মনের এনার্জি থেকে হয়। ইমোশনাল হয়ে যাওয়া, কেউ কিছু বললে সহজে হার্ট হয়ে যাওয়া, কান্না করা, এই সমস্ত ব্লকেজেস এই বাঁ দিকে আছে। আপনার মধ্যে যেগুলো যেগুলো হয় সেগুলো ভাবতে থাকুন। আপনি কিসে বেশি কষ্ট পান সেগুলো ভাবতে থাকুন। কেউ আপনাকে যদি কষ্ট দেয় সহজে কি হার্ট হয়ে যান না, সেখান থেকে বেরোতে পারেন। এছাড়া কোল্ড কফ, এছাড়া স্পন্ডিলাইটিস, কোল্ড কফ থেকে যাবতীয় জিনিস, হার্টের ব্লকেজেস, সাইনাস, সমস্ত কিছু হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, থাইরয়েড হতে পারে এবং তোমার হচ্ছে থাইরয়েড নয়, স্পন্ডিলাইটিস হতে পারে এবং ব্যাকবোনে যন্ত্রণা হয় অনেক সময়। হার্টের মধ্যে কোল্ড জমে থাকে, এগুলো যদি সাইনাসের প্রবলেম থাকে তাহলে এগুলো হয়। সবসময় সর্দি কাশি লেগেই থাকে, চোখের প্রবলেম লেগে আছে, কানের প্রবলেম লেগে আছে। তো দেখুন বাঁ দিকটা আপনার বিশেষ করে ব্ল্যাক স্পট বেশি দেখা যাচ্ছে। এই সমস্তগুলো আমরা ব্যালেন্স করব, চন্দ্রনাড়িকে আমরা অ্যাক্টিভ করে নেব। তার জন্যে আমাদের মুন লাইটের প্রয়োজন হবে। তো মনের কল্পনায় দেখুন আকাশে বড় ধরনের মুন উঠেছে, চোখ বন্ধ করে মনের কল্পনায় দেখবেন মুন আছে এবং এই মুন লাইট আপনার শরীরের মধ্যে এন্টার করছে। দুই ভ্রুর মাঝখানে যে থার্ড আই আছে, এই থার্ড আই দিয়ে একটা জ্যোতি শরীরের মধ্যে প্রবেশ করছে। মুন লাইট একটা যেরকম ফোর্স হয়, আমরা যখন লাইট জ্বালি একটা ফোকাস থাকে, সেরকম চাঁদের আলো থেকে চাঁদের আলোর ফোকাস আপনার থার্ড আয়ে এসে এন্টার করছে এবং পুরোপুরি বাঁ দিকে ফ্লো হয়ে যাচ্ছে, ঠিক যেন একটা পাইপ দিয়ে বাঁ দিকে সমস্ত কিছু ফেলে দেওয়া হচ্ছে ওই চাঁদের লাইটের এনার্জি, মুন লাইট এনার্জি। ঠিক যেন মনে হচ্ছে বাঁ দিকটা সম্পূর্ণ ফাঁকা অংশ আছে এবং খুব স্পিডলি এই চাঁদের জ্যোতি থার্ড আই দিয়ে এসে বাঁ দিকে খুব ফোর্সলি ভরে যাচ্ছে।
একদম পায়ের কাছ থেকে মুনলাইট ভরছে, থার্ড আই দিয়ে এন্টার করছে লাইটের জ্যোতি, লাইটের সোর্স মুনলাইট, এবং ধীরে ধীরে বাঁদিকে টার্ন করে একদম সেই লাইটিং ফোর্স বাঁদিকে জমা হচ্ছে, পা থেকে শুরু হচ্ছে জমা হওয়া লাইটিং ফোর্স। আমরা চাঁদের আলো একটু হলুদ রঙের টাইপের দেখি, চাঁদকে যেহেতু একটু হলুদ লাগে, তা মুনলাইটকে আমি হলুদের সঙ্গেই কল্পনা করব। তো সেই লাইট একটু সাদা সঙ্গে ঠিক একটু হলুদ ভাব, ওই লাইট এসে ধীরে ধীরে আমাদের থার্ড আই দিয়ে এন্টার করে বাঁদিকে টার্ন করে নিয়ে বডি পার্টসের ভেতরে ঢুকছে। কোথা দিয়ে ঢুকছে আমাদের দেখার দরকার নেই, মনে হচ্ছে একটা ফাঁকা অংশ আছে, সেখানে জমা হচ্ছে। বাঁ সাইডের পা থেকে দেখতে থাকুন, লাইট এনার্জি ধীরে ধীরে ভরছে এবং ব্ল্যাক স্পটগুলো ধীরে ধীরে উপরের দিকে উঠে আসছে। যত ব্ল্যাক স্পট আছে নেগেটিভ এনার্জি, হাইলি নেগেটিভ এনার্জি, তো সেইগুলো উপরের দিকে উঠছে। ঠিক আমরা যখন বোতল ভরি, বোতলে জলটা যখন আমরা ভরি, কার্বন ডাইঅক্সাইডটা বাইরে বেরিয়ে আসে, উপরের দিকে উঠে আসে, বুদবুদ আওয়াজ হয়। ঠিক তেমনি যে মুনলাইট ভেতরে যখন এন্টার করছে, তখন ভেতর থেকে ওই যে ব্ল্যাক স্পট, ব্ল্যাক এনার্জি, নেগেটিভ এনার্জি উপরের দিকে উঠে আসছে। যত বেশি মুনলাইট ভিতরে এন্টার করছে, তত বেশি বেশি উপরের দিকে ব্ল্যাক স্পটগুলো উঠে আসছে এবং নাক দিয়ে সমস্ত বেরিয়ে যাচ্ছে। নাক দিয়ে ফিল করুন, নাক দিয়ে, মুখ দিয়ে ওগুলো ব্ল্যাক স্পটগুলো বেরিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে খুব স্পিডলি মুনলাইট ধীরে ধীরে পায়ের অংশ, কাপ মাসলস, হাঁটু, থাইস, কোমর, পুরো বাঁ দিকের অংশটা, পেট, পিঠ, গলা, বুক, মুখমণ্ডল সমস্তটা কিন্তু ভরে যাচ্ছে। আর ধীরে ধীরে ওই ব্ল্যাক স্পট সমস্ত নাক দিয়ে, মুখ দিয়ে বেরিয়ে চলে গেল। কল্পনা করুন, মনের কল্পনায় কল্পনা করুন। এই মেডিটেশনটা আপনারা বারবার করবেন, তাহলে দেখবেন ধীরে ধীরে সমস্ত ব্ল্যাক এনার্জি বেরিয়ে যাবে। মনের কল্পনায় শুধু দেখতে থাকুন। দেখুন ধীরে ধীরে মুনলাইট বাঁ দিকটায় পুরো ভরে গেছে এবং হলুদ লাইটে, মুনলাইট যেটা হয়, এটা অনেক সময় আমরা সবুজ লাইটের সঙ্গে কল্পনা করি, অনেক সময় হোয়াইট লাইট বলি, অনেক সময় হালকা হলুদ লাইট আমরা বলে থাকি। তো দেখুন আপনার বাঁ দিক হিলিং এনার্জিতে ভরে গেছে, হিলিং এনার্জিতে ভরে গেছে। আপনার বাঁ দিক চন্দ্রের যে দিক, সেটা আপনার একদম ভরে গেছে এবং পুরো ব্যালেন্স হয়ে গেছে। এতদিন যে কষ্টগুলো পাচ্ছিলেন, সেগুলো ধীরে ধীরে আপনার ব্যালেন্স হয়ে যাচ্ছে। বডি ব্যালেন্স, মাইন্ড ব্যালেন্স হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আপনাকে সহজে কেউ আর হার্ট করতে পারছে না, আপনাকে কেউ ইমোশনাল করতে পারছে না। আপনি সহজে ইমোশনাল হয়ে যেতেন, সেগুলো এখন বুদ্ধি দিয়ে আপনি ভাবতে শিখেছেন যে এটা কেন আমি করছি, কেন করব। এছাড়া ধীরে ধীরে কোল্ড কফ আপনার কমতে শুরু করেছে, আপনার ইনার পাওয়ার বাড়তে শুরু করেছে, আপনার অরা আরও বৃদ্ধি হতে শুরু করেছে। আপনার ভেতরের অন্তরের যে শক্তি, পরমাত্মার শক্তি বাড়তে শুরু করেছে এবং আপনার ভেতরে কনফিডেন্স আসতে শুরু করেছে। আপনি নিজেকে শান্ত রাখতে শিখেছেন, আপনি ভেবেচিন্তে কথা বলতে শিখেছেন। এখন আপনার আর চঞ্চলতা অনেক কমে গেছে। এখন ভালো করে সুন্দরভাবে ঘুম হয়, ঘুম হওয়ার ফলে শরীরে এনার্জি আরও বেড়ে যায়। ম্যাগনেটিক ফিল্ড যে সুন্দর হয়ে গেছে আপনার শরীরের মধ্যে, মাইন্ডের মধ্যে। এখন মনে উল্টোপাল্টা চিন্তা কম আসে এবং আপনি নিজেকে সম্পূর্ণরূপে ব্যালেন্স করতে পারছেন। মাইন্ড বডি সুন্দরভাবে, আপনি মাইন্ডের সঙ্গে বডিকে আপনি নিজেই ব্যালেন্স করে নিতে পারছেন। এইভাবে মুনলাইট আপনার শরীরের বাম দিক ভরে গেছে এবং মেডিসিনের মতো এটা কাজ করছে, সম্পূর্ণ মেডিসিনের মতো এটা কাজ করছে। আর ধীরে ধীরে আপনার বডি মাইন্ড ব্যালেন্সিং হচ্ছে। খেয়াল করুন, আপনার চোখ যে প্রবলেম ছিল, সেটা ধীরে ধীরে ব্লকেজেসটা কেটে যাচ্ছে, চোখের জ্যোতি বাড়ছে। কানের কোনো প্রবলেম থাকলে সেটাও ধীরে ধীরে
আপনার সমস্যাটা দূর হয়ে যাচ্ছে এবং আপনার শরীরের মধ্যে যে স্কিন প্রবলেম সেগুলো ধীরে ধীরে রিমুভ হয়ে যাচ্ছে। স্পন্ডিলাইটিস যদি থাকে ওই জায়গায় ধীরে ধীরে কাজ হওয়া শুরু হয়ে গেছে এবং কোল্ড কফ বা যে সিজনালিং যে প্রবলেমগুলো হয় সবসময় সর্দি কাশি অ্যালার্জি টাইপের যেটা হয় সেটাও আপনি এখন কন্ট্রোলের মধ্যে রাখতে পারছেন। আপনার শরীরের মধ্যে ইনার পাওয়ার অনেকটাই ইনক্রিজ হয়ে গেছে, আপনার মধ্যে কনফিডেন্স লেভেল অনেকটাই হাই হয়ে গেছে। ধীরে ধীরে আপনি নিজেকে স্ট্রং বানাতে পারছেন এবং নিজের মধ্যে একটা ক্রিয়েটিভিটি, কোনো কিছু করার ক্ষমতা, আপনার ভেতরে যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে আপনি বাস্তবে রূপ দিতে পারছেন। আমাদের প্রতিটা মানুষের মধ্যে কিছু না কিছু স্বপ্ন থাকে, কিছু না কিছু ক্রিয়েটিভিটি আছে, সেগুলো অনেক সময় ব্লকেজেস হয়ে পড়ে থাকে। এখন আপনার মধ্যে যে ক্রিয়েটিভিটি আছে সেটা আপনি সুন্দর করে করতে পারছেন, ফোকাস করতে পারছেন এবং আপনার মধ্যে ধীরে ধীরে সেই ক্রিয়েটিভিটির কোয়ালিটি আরও বেড়ে যাচ্ছে। তো এইভাবে আপনার শরীরে মুনলাইট নিতে থাকুন, যতটা সম্ভব হয় মুনলাইট নেবেন। আপনি মেডিটেশন করার পরেও বাইরে গিয়ে আপনার ব্যালকনিতে, ছাদে যেখানে মুনলাইট পড়বে সেখান থেকে মুনলাইট শরীরের মধ্যে নিন এবং চোখ বন্ধ করে আছেন, এখন ফিল করুন পুরো মুনলাইট আপনার পুরো বডি স্নান করছেন, মুনলাইট বার্থ হচ্ছে, পুরো শরীরে মুনলাইট পড়ছে এবং সমস্ত স্ট্রেস ব্লকেজেস, যে ব্ল্যাক ব্লকেজেস আছে ওগুলো রিমুভ হয়ে যাচ্ছে এবং ফুলমুনে এনার্জি যে হাই থাকে, আপনার ম্যানিফেস্টেশন ক্ষমতা আরও বেড়ে যাচ্ছে। কিছু করার টেকনিক খুব সুন্দরভাবে আসছে, ইজিয়েস্ট ওয়েতে আপনি যে কোনো জিনিস করতে পারছেন এবং মুনলাইটের সবচেয়ে বড় যেটা, আপনার ভেতরে যে কলা আছে, কলা মানে ভেতরের সমস্ত শিক্ষাগুলো আরও উচ্চতর শিক্ষায় পরিণত হচ্ছে এবং আপনি আপনার সেই শিক্ষা দিয়ে নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে পারছেন। আপনি একজন সুন্দর পরিচয় তৈরি করেছেন আপনার নিজের। এইভাবে আপনার শরীর, মন এবং আত্মার শুদ্ধিকরণ পর্যন্ত হয়ে গেল। এইভাবে মুনলাইট চোখ বন্ধ করে ফিল করতে থাকুন এবং বডির মধ্যে অ্যাবজর্ব করুন। মুনলাইট পুরো মুনকে দেখতে থাকুন, নীল আকাশ, আকাশে ফুল মুন। মনের কল্পনায় চোখ বন্ধ করে ওই মনের দিকে চেয়ে থাকুন এবং বলুন, থ্যাংক ইউ মুন, থ্যাংক ইউ মুন, থ্যাংক ইউ মুন, আমাকে এত সুন্দর করে হিলিং করার জন্য থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আই এম গ্রেটফুল, আই এম ভেরি গ্রেটফুল, আই এম ভেরি গ্রেটফুল, থ্যাংক ইউ। ইউনিভার্সকে ধন্যবাদ দিন। ইউনিভার্স, থ্যাংক ইউ। ইউনিভার্স, লাভ ইউ। ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এবং মন যখন আমাদের শান্ত হয়, সব কিছু ঠিকঠাক হয়, তখন আমাদের পরম শান্তি ফিল হয়। মনে মনে বলুন, পরম শান্তি, মহাশান্তি, পরম শান্তি, পরম শান্তি, মহাশান্তি, পরম শান্তি। মহাশান্তি ফিল করুন, পরম শান্তি ফিল করুন এবং মহাশান্তি ফিল করুন। মন শান্ত হয়ে যাচ্ছে, ধীরে ধীরে আপনার মন আরও শান্ত হয়ে যাচ্ছে। আপনার বডি রিল্যাক্স ফিল করছে, এনার্জেটিক লাগছে। যদি এই সময় মনে হয় ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ুন কিছুক্ষণ, এনার্জিটা আপনার সারা শরীরের মধ্যে কাজ হবে। যদি উঠতে পারেন উঠবেন, যখনই উঠবেন তখন আপনার পাশে যে জলটা রাখা আছে ওই জলটা আপনি খেয়ে নেবেন, সামান্য একটু হাতে মুখে ছিটে দিয়ে দেবেন এবং বডিটা সামান্য স্ট্রেচ করে নেবেন এবং হাত দুটোকে ঘষে নিয়ে মুখের মধ্যে লাগাবেন। কিছুক্ষণ বসে তারপর আপনি উঠবেন, নিজের কাজকর্ম করবেন। যদি ফুলমুনের দিনে এই মেডিটেশনটা করেন বা ফুলমুন চলে গেছে, আরও তো বেশ কিছুদিন আকাশের মধ্যে চাঁদের আলোটা খুব ভালোই থাকে, অন্তত 5 দিন 7 দিন ভালোভাবেই থাকে। ফুলমুনের যে এনার্জি বা মুনের এনার্জি একটু করে অন্তত বাইরে গিয়ে নিয়ে নিন
এই মেডিটেশনটা আপনারা দিনে 2 বার করে যদি করেন দেখবেন খুব ভালো রেজাল্ট আসছে। অন্তত একবার করেও করার চেষ্টা করুন। ফুল মুনের দিন অবশ্যই করবেন। যারা এই ভিডিওটা ফুল মুনে মিস করছেন তারা ফুল মুন চলে গেলেও আকাশে যখন মুন থাকবে আপনারা করতেই পারেন। যারা ফুল মুন থেকে শুরু করছেন তারা নেক্সট ফুল মুন পর্যন্ত 1 মাস কন্টিনিউ 2 বার করে করুন। দেখবেন আপনার ভেতরে যেগুলো বলা হয়েছে এই ব্লকেজেসগুলো সুন্দরভাবে কেটে গেছে এবং এনার্জেটিক ফিল করবেন। এটা সম্পূর্ণ আপনার সাবকনসিয়াস মাইন্ডকে পাওয়ারফুল করা হলো। সাবকনসিয়াস মাইন্ডকে পাওয়ারফুল করার জন্য বারবার হ্যামারিং করতে হয়। সেই জন্য বারবার বলে থাকি এই মেডিটেশন প্রত্যেক দিন করতে হবে এবং টাইমলি করুন। যে কোনো একটা টাইমে যদি আপনি করেন সেই টাইমটাই বারবার করবেন। মনে করি সকাল 6টায় যদি আপনি এই মেডিটেশনটা করেন তাহলে পরের দিনে সেই 6টার সময়তে মেডিটেশনটা করুন। তাতে করে ইউনিভার্স বা প্রকৃতি আপনার সঙ্গে সুন্দরভাবে ম্যাচ আপ করবে, কাজ হবে। সন্ধ্যাবেলা বা রাতে যে সময় আপনি করতে চান সেই সময়টা মেনটেন করুন। এছাড়া দিনের মধ্যে যে কোনো সময় যদি করতে চান তাহলে মেনটেন করুন সেই টাইমটা এবং প্রত্যেক দিন করুন। মেডিটেশনটা প্রত্যেক দিন করুন এবং রেজাল্ট দেখুন। সাবকনসিয়াস মাইন্ডে যে কোনো জিনিস আমরা যখন দিতে থাকি তখন বারবার হ্যামারিং করতে হয়, তবে সাবকনসিয়াস মাইন্ড সেই জিনিসটাকে বিশ্বাস করে। 1 দিন 2 দিন করবেন, ছেড়ে দেবেন, রেজাল্ট আসবে না। সেই জন্য কন্টিনিউ করতে হবে বারবার। সেই জন্যই আমি বলে রাখি কন্টিনিউ করুন এবং নিজের প্রবলেম খুব ভালোভাবে সলভ করুন। এবং দেখবেন যখন মেডিটেশনটা করে উঠবেন তখন বডি বেশ এনার্জেটিক লাগছে, হেলদি লাগছে এবং সব কিছু ভালো লাগছে। ফিল করুন। প্রথম দিন করলেই ফিল করতে পারবেন যে বডির মধ্যে কত চেঞ্জ এসেছে, মাইন্ডের মধ্যে কত চেঞ্জ এসেছে। তারপর আপনি কন্টিনিউ করুন। আর যারা মেডিটেশন শিখতে চান, স্পিরিচুয়ালিটি শিখতে চান, এনার্জি সায়েন্স শিখতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করবেন। আমার ফোন নাম্বার 7439454279। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান। আজকের মেডিটেশন এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দ থাকবেন। ধন্যবাদ।